কমল মিত্রের মুখ খারাপ, খিস্তির ক্লাস নিতেন কমল মিত্র। এমনিতে সুটবুট পড়া অভিজাত কর্তা, মুখ দিয়ে রাস্কেল আহম্মক বেরিয়ে আসতে পারে যখন তখন, সাহেবী কায়দায় দুই একটা শাট আপ গেট আউটও, কিন্তু তা বলে একেবারে বাংলা ভাষার গালাগালিও শোভা পাবে তার মুখে, এ কথা কি কল্পনা করা যায়? কিন্তু বাস্তবটা ছিল কতকটা এমনই, বাংলায় যাকে বলে কাঁচা খিস্তি। তা এতটাই স্বভাবজাত ছিল কমল মিত্রের কাছে যে সত্যজিৎ রায় পরশপাথর ছবির একটি চরিত্রের জন্য কমল মিত্রকে ভেবেছেন। একথা জানতে পেরেই কমল মিত্র বেঁকে বসলেন। সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি নাকি কোনো মতেই কাজ করতে চান না। কেন? তার মুখের যে আগুন নেই। সত্যজিৎ রায়ের সামনে যদি মুখ ফসকে খারাপ কথা বেরিয়ে যায়। অবশেষে এ ব্যাপারে এগেলেন সত্যজিৎ রায় নিজেই কমল মিত্রকে রাজি করানোর জন্য। কিন্তু কমল মিত্র এ ব্যাপারে যে প্রায় মাস্টারমশাই হয়ে উঠেছিলেন তা জানা যায় তরুণ মজুমদারের একটি বয়ান থেকে। কাননদেবের সদ্য নির্মিত প্রোডাকশন হাউস থেকে হচ্ছে নববিধান নামের একটি ছবি। সেই ছবিতে তরুণ মজুমদার রয়েছেন একজন কুশলী হিসেবে। তখনও তার পরিচালক হয়ে উঠতে বেশ কিছুটা দেরি। এই ছবির অভিনেতাদের মধ্যে অন্যতম কমল মিত্র। তরুণ মজুমদারকে হঠাৎই একদিন কমল মিত্র বললেন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নাকি তিনি একটু বেশি নরম, অতএব তাকে একটু পাকানো প্রয়োজন। তাই তিনি ক্লাস নিতে ডাকলেন তরুণ মজুমদারকে। সেই ক্লাস করতে গিয়ে তরুণ মজুমদারের একেবারে গলদঘর্ম অবস্থা। পর্দায় যার গাম্ভীর্যের চোটে পৃথিবী অন্ধকার, তার মুখে কিনা এমন ভাষা, যৌনগন্ধি নানান ইঙ্গিত থেকে শুরু করে অশ্রাব্য অশালীন কথার যে বিপুল সম্ভার জমে বাংলা ভাষায়, তা তিনি উজাড় করে দিলেন। তরুণ মজুমদার কোনো মতে সেই ক্লাস থেকে উদ্ধার পেয়ে যখন তার সতীর্থদের সবটা জানালেন, তখন তাদের উৎসাহ তুঙ্গে উঠল। ফলে ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকে ওই খারাপ কথার ক্লাসের পড়ুয়া বাড়ল, জমে উঠল ক্লাস, এবং ক্রমে শিক্ষকতার ব্যাপারে কমল মিত্রের দোসর হয়ে উঠলেন বিকাশ রায়। এর যে সাফাইটি গিয়েছিলেন কমল মিত্র, তা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। কমল মিত্র বলেছিলেন, শোন, অস্ত্রীর কথা বলার কত উপকারটা জানিস? যদি পেটের মধ্যে চেপে রাখিস তাহলে এইসব বাজে জিনিসপত্র ভেতরেই জমা হয়ে দিনকে দিন পচে ফুলে আরও পয়জনাস হয়ে উঠবে। তার থেকে মুখ দিয়ে ভুরভুর করে বাইরে বের করে দে, বাতাসে মিশে যা, দেখবি ভেতরটা কত ফুরফুরে আর হেলদি লাগে।